বৃদ্ধের লাশ ধর্মড়িয়ে উঠে বসলো এবং টলতে টলতে ভোলার দোকানের দিকে হাঁটতে শুরু করলো। দাদু, দাদু তো উঠে পড়েছে। ভূত, ভূত। ঘুগনি, ঘুগনি খাবো। ভোলা এক বাটি ঘুগনি এগিয়ে দিল। স্থান মহাশ্মশানের ধারে একটি অশ্বত্থ গাছের নিচে ভোলার ঘুগনির দোকান। সময় গভীর রাত। ভোলার ঘুগনির দোকানটা দিনের বেলায় বন্ধই থাকে। তার আসল খদ্দেররা আসে রাতে, যখন চিতার আগুন জ্বলে আর চারপাশ নিঝুম হয়ে যায়। এই দেখুন, আজও তার খরিদ্দার হাজির, একজন লম্বা ছায়ামূর্তি পেতনি। তার নাম ছায়ামাসি, আর তার পাশেই বসে আছে বিশাল মুন্ডহীন ভূত কবন্ধ। কি গন্ধ তোর ঘুগনির, ভোলা! এই গন্ধটা না পেলে তো আমাদের আত্মার শান্তিই হয় না। মনে হয় যেন মরণের সব কষ্ট দূর হয়ে গেল। ঘ্রাণম, পরম ঘ্রাণম। ভোলা, তোর ঘুগনির কি ঘ্রাণ! আমার নাসিকা না থাকলেও সর্বাঙ্গে আমি এই ঘুগনির ঘ্রাণ অনুভব করছি। আরো আরো এক বাটি দে। দিচ্ছি দাদা, দিচ্ছি। তোমাদের ভালো লাগলেই আমার শান্তি। ভোলা কোনো সাধারণ ঘুগনি বিক্রেতা নয়। আর ঘুগনিতে এমন কোন জাদু আছে যা শুধু জীবিত নয়, মৃতদেরও আকর্ষণ করে। আর তার এই অদ্ভুত খদ্দেররাই তার দোকানের রক্ষক। বলরি হরিবোল, বলরি হরিবোল, বলরি হরিবোল, বলরি হরিবোল, বলরি হরিবোল, বলরি হরিবোল। হরিবোল ধ্বনি তুলে একদল লোক একটি মৃতদেহ নিয়ে শ্মশানে ঢুকল। নিয়ম মতো তারা চিতার পাশে খাটিয়াটা নামিয়ে রেখে সৎকারের প্রস্তুতি নিতে লাগল। ঠিক তখনই ভোলার দোকান থেকে এক ঝলক সুন্দর ঘুগনির গন্ধ হাওয়ায় ভেসে এলো। খাটিয়ায় শোয়ানো বৃদ্ধের লাশটা হঠাৎ নড়ে উঠল। তার বন্ধ চোখ খুলল না ঠিকই, কিন্তু নাকটা ফুলে উঠল। এ কিসের গন্ধ? বহু যুগ এমন সুগন্ধ পাইনি।